হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই এলিন তো বাইরে যাচ্ছে আর তখন কৃপান এসেছে। বলে কি ব্যাপার, কি হয়েছে তোমাদের, দেখি ভেতরে। তখন এলিন বলছে না না, ভেতরে গিয়ে কি করবে, ইয়াকে সাজানো হচ্ছে তো, মেহেককে সাজানো হচ্ছে, তুমি গিয়ে কি করবে। বলে না, তোমাদেরকে আমি বিশ্বাস করতে পারছি না। বলে এতে বিশ্বাস না করার কি আছে, মেহেক তো তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে, এরপরে আমরা আর কি করতে পারি। তো এটা সেটা বলে কৃপানকে কাটিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু কৃপানের মনে কিন্তু সন্দেহটা থেকে যায়, না জানি এরা আবার কি করছে। গীতা বলছে তুমি এতটুকু একটা মেয়ে, তুমি এতটুকু বয়সে এত টেনশন এত চাপ নিয়ে থাকলে কি করে। বলে কিসের টেনশন। বলে দেখো আর লুকোনোর কিচ্ছু নেই, সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তুমি একটু ইশারা করতে পারতে যে এরকম অঙ্কিত বিপদে আছে, তার জন্য আমাকে এরকমটা করতে হচ্ছে, তাহলেই তো হতো। তুমি জানো সেদিন তুমি তোমার বাবাকে কি বলেছিলে। মেহেক তখন তার বাবাকে বলা কথাগুলো মনে করছে, যে ওই একই কথা, কফি হাউসে গিয়েছিল, তারপর তারা একসাথে সময় কাটিয়েছিল, খুব কাছাকাছি এসেছিল, এই সমস্ত কথাই আর কি। বলছে তোমার বাবা কতটা কষ্ট পেয়েছে জানো, খুব কষ্ট পেয়েছে, ভেঙে পড়েছে মানুষটা। এরপরে মেহেক কিন্তু তাও বলছে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বলে ধুর পাগলি, আর নাটক করার দরকার নেই, সব জানি আমি, আর অঙ্কিত সেফ আছে, আমাদের কাছে আছে, চিন্তা করিস না। তখন বলছে কি বলছো তুমি, তুমি কিভাবে জানলে। বলে বড়বাবু এই অসাধ্যটা সাধন করেছে। চৌরাস্তার মোড়ে যে বড় ফ্যাক্টরিগুলো আছে, ওখানকার মধ্যে একটা ফ্যাক্টরি সাইডে ওকে আটকে রাখা হয়েছিল। আমরা যখন ওখানে পৌঁছলাম তখন কৃপানের হায়ার করা কিছু অ্যান্টি সোশ্যাল, ওরা ওকে ঘিরে রেখেছিল। আমরা যখন ওখানে পৌঁছলাম তখন মারামারি গোলাগুলি সব কিছু হয়েছে, কি না হয়নি, খুব ঝামেলা হয়েছে। তারপর বিদ্যুৎ ঢালি অঙ্কিতকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ পালাতে পারেনি, হাতে নাতে ধরা পড়েছে। আর অঙ্কিতকে উদ্ধার করেছি। মেহেক বলছে কি বলছো তুমি। বলে হ্যাঁ, অঙ্কিতকে উদ্ধার করা হয়। এবার তো তুমি বলো যে সত্যিটা কি, প্লিজ দোহাই তোমার, সেদিন কৃপান তোমার সাথে কি করেছিল আমাকে বলো। এবার কিন্তু মেহেক সেই দিনের ঘটনাটা বলছে। তো মেহেক এবার সবটা বলে আর কাঁদতে থাকে। বলে কেঁদো না, ভয় পেও না, অঙ্কিত এখন সেফ আছে, কিচ্ছু হয়নি। তখন মেহেকের মুখে হাসি আসে, কিন্তু বলে যে তুমি কিন্তু সেফ নও, এই পুরো বাড়িটা কিরণকান্তির গুন্ডা আর পার্টির লোকেদের দিয়ে ঘেরা রয়েছে। এখন আমি তোমাকে যা যা বলবো তুমি তাই করবে। আমি জানি এখন ওই বাড়ি থেকে হয়তো মেজো কাকিমণি আর ঈশা এরা সব আসবে তোমাকে সাজাতে, তুমি চুপচাপ কোণের সাজে সেজে নেবে। তারপরে গীতা ইশারাতে কিছু বলে দেয় মেহেককে। মেহেক সেগুলো ভালো করে বুঝে নেয় যে তাকে কি কি করতে হবে, আর এটাও বলে যে এলিন বাইরে দাঁড়িয়ে সবটা ভিডিও করছে, মানে একদম লাইভ। ওদিকে কৃপান কিন্তু দরজা ঠকঠক করছে। গীতা দরজাটা খোলে আর বলছে কি ব্যাপার। বলছি তো ওকে সাজাচ্ছি। কৃপান জোর করে ভেতরে ঢুকে পড়ে, বলছে কই, সাজানো তো শুরুই হয়নি এখনো। গীতা বলছে আরে বললাম তো একটু পরে সাজাচ্ছি। তখন কৃপান বলছে থাক, বাড়ির লোকজন চলে আসছে, আপনাকে আর সাজাতে হবে না। তখন সেখানে বন্নি আর ঈশা চলে আসে। বলে আরে বললাম যে আমি সাজাচ্ছি। বলছে আপনাকে আমি বিশ্বাস করি না ম্যাডাম, আপনার এই ভালো মানসিকতার আড়ালে কোন মুখোশটা লুকিয়ে আছে আমি খুব ভালো করেই জানি। আপনি অত সহজভাবে আমার সাথে মেহেকের বিয়ে দেওয়ার মানুষ আপনি নন। পরে কৃপান বন্নিদেরকে বলছে আপনারা সাজিয়ে দিন, হ্যাঁ আমি বাইরে আছি। দিয়ে যখন যাচ্ছে আবারও ঘুরে আসে, বলছে এই গীতা এলএলবি, কোনো রকম চালাকি যাতে না হয়, নাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। গীতা বলছে কি বলছো তুমি। বলে আমার ননদ তোমাকে এত ভালোবাসে আর আমি তোমাকে কি করব, মিসগাইড করব। তোমরা দুজনকে এত ভালোবাসো, চোখে হারাও, কফি খেতে যাওয়ার নাম করে একটা গোপন জায়গায় গিয়ে দুজনের কাছাকাছি চলে এলে। তোমাদের দুজনের ভালোবাসা তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত বাবুসোনা। কৃপান বলছে এই একদম বাবুসোনা বলে ডাকবে না, আমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে পিঞ্চ করছো, কোনো ছক করছো না তো। গীতা বলছে ভাষাটা ঠিক করে কথা বলো, তুমি তো হবু জামাই, বলে কান ধরছে। বলে এ কি করছো তুমি। বলে এ কি, তুমি হবু জামাই, একটু মজা করবো না, রসিকতা করবো না। যাও এখন বাইরে যাও, মেয়েদের মাঝখানে থেকো না, বাইরে গিয়ে সুন্দরভাবে সেজে গুজে থাকো, যাকে বলে অধীর আগ্রহে সেজে থাকা। ম্যাককে ঠিক একবারে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবো। মনে একেবারে লাড্ডু ফুটছে বাবু সোনার, বলে মুখটা ধরে চেপে দেয়। এরপর বন্নিরাও কৃপানকে যেতে বলে। কৃপান যখন যাচ্ছে আবারও ঘুরে আসছে। এলিন কোথায় গেল। বলে এ কি, কিছুক্ষণ পর বিয়ে, এখন শালিদের খোঁজ করছো কেন, বাসর ঘরে সবাইকে পেয়ে যাবে, এখন তুমি যাও বাবু সোনা। কৃপান চলে যায়। গীতা বলছে মেহেক তুমি এবার সেজে নাও কোণের সাজে, আমি বরং ওদের একটু সাহায্য করে দিই। এরপরে কৃপান যখন বাইরে দিয়ে যাচ্ছে তখন এবার ধরেছে পদ্ম, যে অভিনন্দন আপনাকে। কৃপান বলছে পিঞ্চ করছো নাকি। বলে বাবা, আপনার বিয়ে বলে কথা আর অভিনন্দন জানাবো না আপনাকে, ঘরের স্ত্রী থাকতে অন্য একটা মেয়েকে বিয়ে করছেন। এবার পদ্মের মুখ চেপে ধরেছে, বলে তুমি আমার স্ত্রী নও, তুমি খুব ভালো করেই জানো, তুমি ভালো করে জানো যে তোমার আমার বিয়েটা একটা প্রহসন ছিল, একটা নাটক ছিল। ওই গীতা এলএলবি বড় নাট্যকর হওয়ার চেষ্টা করেছিল, এবার তাকে আমি বুঝিয়ে দিয়েছি, বাগে এনেছি তাকে, আমি বুঝিয়ে দিয়েছি কত ধানে কত চাল।
এখন সে বসে মেহেককে সাজাচ্ছে, আমি তার সামনে আর তোমার সামনে মেহেককে বিয়ে করব। একটা কাজের মেয়ে পরিচারিকা, তোমার কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? তোমার হাত ধরেছিলাম বলে তোমাকে বিয়ে করতে হবে? মলেস্টেশন, শ্লীলতাহানি, একের পর এক সেকশন নাম্বার দিয়ে তুমি আমাকে জেল খাটিয়েছিলে। তোমাকে আমি জীবনেও ক্ষমা করবো না, এটা মাথায় রেখো। পদ্ম বলছে, এটা ভালোবেসে বিয়ে নাকি প্রতিশোধের বিয়ে? এবার রেগে পদ্মের উপর চিৎকার করে ওঠে, বলে হ্যাঁ, কেমন একটা প্রতিশোধের গন্ধ পাচ্ছি। ওই আপনাদের ইংরেজি ভাষাতে কি বলে, রিভেঞ্জ। নইলে আপনি মেহেক দিদিকে ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করি না, মানতেও পারছি না। যেই মানুষটা আপনাকে কাঠগড়ায় তুলতে সাহায্য করেছে, যেই মানুষটা আপনার সামনে অন্য কাউকে বিয়ে করেছে, অন্য কারোর সাথে সুখে সংসার করেছে, যেই মানুষটা আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আপনাকে কাস্টাডিতে জেল খাটতে সাহায্য করেছে, যে মেয়েটা আপনাকে ঘৃণা করে, তাকে অন্ততপক্ষে আপনি ভালোবাসতে পারেন না। আমি আপনাকে চিনি কৃপান ব্যানার্জি, আপনি ভালোবাসতে পারেন না, এটা আপনার অহং, শুধুমাত্র অহংয়ের জন্য, তাই না? এরপরে পদ্মকে এক চড় মারতে গেলে পদ্ম হাতটা ধরে নেয় আর কৃপান অবাক হয়ে যায়। এরপরে কৃপান না পেরে বলছে, হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে বিয়ে করছি, আমি মেহেককে ঘেন্না করি, ঘেন্না। তখন আরও চিৎকার করে কথা বলাতে সেখানে কৃপানের মা আসে, বলে এটা কীরকম ব্যবহার হচ্ছে পরিচারিকার সাথে। আর পদ্মকে বলছে যে তুই কি ভুলে গেছিস, মানে এখনও কি ওকে নিজের স্বামী ভাবছিস নাকি? বলছে আপনার ছেলে প্রতিশোধ নিতে বিয়ে করছে, জোর করে গুন্ডা লাগিয়ে জোর করে বিয়ে করছে। এতে আর যাই হোক ভালোবাসা থাকে না, বিয়ে করতে গেলে ভালোবাসার প্রয়োজন, বুঝতে পেরেছেন? আপনার ছেলে মেহেক দিদিমণির জীবনটা নষ্ট করছে, আমার জীবনটা নষ্ট করছে, এমনকি নিজের জীবনটাও নষ্ট করছে। এবার পদ্মর কথা শুনে কৃপানের মা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার কৃপান, পদ্ম কি বলছে এসব? তুমি মেহেককে ভালোবাসো না? বলে না। অনেকক্ষণ চুপ করে থাকার পর বলছে, না, আমি বাসি না। কি করে ভালোবাসবো? যেই মেয়েটা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাকে ভালোবাসা যায়? যেই মেয়েটা আমাকে জেল হতে সাহায্য করেছে, জেলে ঢুকিয়েছে, তাকে ভালোবাসা যায়? যে মেয়েটা আমার সামনে অন্য কাউকে বিয়ে করেছে, যার সাথে সংসার করছে, তাকে ভালোবাসা যায়? আমি ওকে বিয়ে করে এই বাড়িতে বন্দি করে রাখবো। কৃপানের মা তখন এক চড় মারে, বলছে যে আমি ভাবতাম যে তুমি মেহেককে ভালোবেসে বিয়ে করছো, তাই আমি তোমার পাশে ছিলাম, কিন্তু আমি একজন মেয়ে, আমি একজন নারী হয়ে আরেকজন নারীর সাথে এইভাবে আমি অন্যায় হতে দেব না, আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না। তখন কৃপান কি করে, তার মায়ের হাতটা ধরে নেয়, বলছে তুমি তোমার মায়ের হাত ধরলে? তখন কৃপান ছেড়ে দেয়, বলে হ্যাঁ মা, তীরে এসে তরিটা তুমি ডুবিয়ে দিও না, আমি হাত জোর করে বলছি তোমাকে, আমি তোমার ছেলে মা, আমি তোমার ছেলে। তখন তার বাবা আসে, কিরণকান্তি, বলছে কি হচ্ছে এখানে? বলে দেখো না, মায়ের হঠাৎ করে বিবেক জাগ্রত হয়েছে, আমি মেহেককে ভালোবাসি না এটা শুনে, আমি বিয়ে করে মেহেককে বন্দি করে রাখবো, আর আমি ওই মুখার্জি পরিবারকে বুঝিয়ে দেবো যে কৃপান কে, তুমি কোনোভাবে এর মধ্যে ঢুকবে না, এটা আমি তোমাকে বলে রাখলাম। এবার কৃপান চলে যায়। কৃপানের মা কৃপানের বাবাকে বলছে, আমি ভাবতাম যে ও মেহেককে ভালোবাসে, কিন্তু না না না, ও তো ভালোবাসে না, ও তো অন্যায় করছে, আমি এই অন্যায় কিছুতেই হতে দেব না। তখন কৃপানের মাকে বলছে, শোনো 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 রতি, শোনো। এবার তার মাকে ঘরে যেতে বলছে চোখ দেখিয়ে, বলছে কিরণ, বলে রতি তুমি ঘরে যাও। তখন বলছে যে তোমার রক্তই তো পেয়েছে, বাপের রক্ত, দূষিত রক্ত, একটা কোরাপ্টেড লোকের ছেলে আর কি হবে। এরপরে রতি বলে হাত তুলেছে মারার জন্যে। রতি বলছে, থামলে কেন, মারো মারো, তোমার ছেলে এক্সাম্পল সেট করেছে না তোমাকে। ভেরি গুড কিরণকান্তি, ভেরি গুড, এতদিন সংসার করার পর এই প্রতিদান খুব ভালো। কিরণকান্তির আবার খারাপও লাগে, মুখ চোখ দেখে বোঝা যায়, কিন্তু ছেলের জন্য চুপ করে থাকে। এবার কিরণকান্তির একটা গুন্ডা এসে খবর দেয়, বাইরেটা পুরো ঘিরে ফেলেছি, একটা মাছিও বেরোতে পারবে না। কিরণকান্তি বলছে, খুব সাবধানে, কেউ যাতে ঢুকতে না পারে। এদিকে বন্নিরা মেহেককে পেঞ্চ করছে, তুই তো ভালোই। এদিকে মেহেককেও মানে মেহেককে বলছে, এদিকে কৃপানকেও তরিয়াতে নাচাচ্ছিস, আবার ওদিকে অঙ্কিতকেও। তখন গীতা বলছে, কেন ওকে এসব কথা বলছো, ওর না আজকে বিয়ে? তখন মেহেককে বলছে, তোমার খুব ভালো ঘরে বিয়ে হচ্ছে, তাছাড়া কৃপান তোমাকে কত ভালোবাসে। তখন পদ্ম আসে, না না মেহেক দিদিমণি, কৃপান দাদাবাবু তোমাকে একদম ভালোবাসে না, তোমার সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করছে, নিজে যেহেতু বদনাম হয়েছে তাই তোমাকে বদনাম করতে চাইছে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি পালিয়ে যাও এখান থেকে, তুমি পালিয়ে যাও। গীতা চুপ করে আছে, কারণ তারা তো সব কিছুই জানে। বলে, ওরা কিন্তু ভালো নয়, ওরা কিন্তু তোমাকে বাঁচতেও দেবে না, মরতেও দেবে না, আমি তোমাকে বলছি, আমি পরিচারিকা, আমি জানি যে আমার এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই, কিন্তু তুমি তোমার জীবনটা কেন নষ্ট করছো? পদ্ম বলছে, তুমি এখনই চলে যাও, তুমি জানো না তুমি কোন কৃপানকে ভালোবাসো, তুমি এখনই চলে যাও, আর না হলে মরে যাও। তখন গীতা পদ্মর উপর চিৎকার করে ওঠে পদ্ম বলে। সেখানে এবার কৃপান আসে, এসে বলছে, কি হয়েছে কি এখানে? তখন বন্নি বলছে, দেখো না পদ্ম এসে কী সব কথা বলছে, তুমি নাকি ওকে ভালোবাসো না, কেমন আটকে রাখবে, কী সব বলছে। তখন কৃপান বলছে, ও তাই নাকি? তখন পদ্মকে বলছে, চল তুই চল, বলে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। এবার মেহেক বলছে, আমি কি করব? তখন বন্নিরা কিন্তু বেরিয়ে যায়। গীতা বলছে, কিচ্ছু না, ওই ট্রেন নিচে অস্ত্রটা রাখা আছে, যখনই সুযোগ পাবে চালিয়ে দেবে, তারপর কোর্টে আমার যা প্রমাণ করার আমি করে দেবো, বলবো যে সেলফ ডিফেন্সের জন্য তুমি চালিয়েছো। মেহেক বলছে, আমি পারবো না। গীতা বলছে, বিপদে পড়লে তুমি চালাবে। এবার স্বস্তিক ফোন করেছে,
বলে হ্যাঁ বলুন। অঙ্কিত কোথায়? বলে আমার সামনেই আছে। বলে যেভাবে বলেছিলাম সেভাবে করেছেন তো? বলে হ্যাঁ একদম যেভাবে বলেছিলে সেভাবে রেডি করিয়েছি। বলে সাবধানে আসবেন না, সাবধানে নিয়ে আসবেন? বলে হ্যাঁ, প্রয়োজন পড়লে ৬-৭টা মেয়েকে নিয়ে তাকে ঘিরে নিয়ে আসবো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।